জামানায় কার জামানায় মসজিদ কিন্তু কোন হিন্দু ভাইরা বানাইব না, ঠিক নিয়ম। তাইলে যারা মসজিদ বানাইছে এরা নকল মুসলমান হোক আর আসল মুসলমান হোক, এরা কিন্তু এই মুসলমানের সুরত আগে ধরছে। যদি মুসলমান সুরত না ধরে এরা যদি মসজিদ বানাই করে এইটার মধ্যে কোন বেলা আছে, ঠিক না? পৈতা গলায় দিয়ে একটু মসজিদ বানাইবো। হিন্দু ভাইদের যে পৈতা, এই পৈতা ছিলেন না, ওই যে যিনি ঠাকুর একটু বলে পৈতা বলে, কথা হয় না? কথা কর না, আপনারা কথা কর না, আমার কথাকে আপনারা বোঝেন না। এটা বোঝে একটু হ্যাঁ হ্যাঁ করার লাগে না, করার লাগে। আমি তো পুরান মানুষ, রসুল্লাহ আমি অনেকবার আসছি না, অনেকবার আসছি রসুল্লাহ, না হইলেও তো 10 থেকে 15 বার, বেশি না হইল। এরপরে সব গ্রামের নাম তো জানিও না, আশেপাশে তো আরো অনেকগুলো গ্রামে আসছে। সামনের বছর দরি শ্রীরামপুর আছেন একটা, দরি শ্রীরামপুর দাওয়াত রাখছি, আরো কোন কোন জায়গায় সামনের বছর দাওয়াত রাখছি। উত্তর দাল্লা এসে গেছি কিছুদিন আগে। হ্যাঁ ঠিকই আছে, ভালো মানুষ আসছে আব্বা জানদারি আমার ডিসেম্বরের 8 তারিখ, ওইটাও তুই জানি না, আমি জানি না। আব্বা মসজিদ বানাইল, কি বানাইল? মসজিদ বানানোর আগে সুরত ধরা লাগছে, মুসলমানের সুরত, মুসলমানের সুরতরা ধইরা মোল্লা একটা মসজিদ বানাইল। মসজিদরা বানায় কত বড় বাটবার সিটার আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নূরানি জবান মুবারকে, নূরানি কদম মুবারকে যায় কয় নবী গো, নবী গো, নবী গো, আমরা মসজিদ বানাইছি। এই মসজিদের নাম মসজিদে জেরার দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদের উদ্বোধনী নামাজটা আপনি নিজে পড়াবেন। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া স্বীকার করলেন, মুস্কি হাসি দিয়া স্বীকার করলেন। কিন্তু একজন মুনাফিক আর একজন মুনাফিককে ধাক্কা দিয়া কয়, না জানি গোপন কথা জানি না বলাইল। নাইলেন বলেন নবী হাসে কা, সুবহানাল্লাহ। গ্রামে তো অনেক জায়গায় নতুন মসজিদ বানায় সোনাকান্দা পিসা হুজুরের নামাজটা পড়াইব, এইরকম কই না যে আমাকে এই কুরকুল দরবার শরীফের পিসা হুজুরে সদরুদ্দিন হুজুরের নামাজটা পড়াইব, এরকম কই না আমরা? পাকিস্তানের পিসা হুজুরের নামাজটা পড়াইব, ঠিক এরা মসজিদে বানায়। হাই হাই, এই মসজিদ বানানোর আগে আরো ইতিহাস। 17 গ্রাম 26 পারা, আমার বয়স হয়েছে, আমার জাহাঙ্গীরের দাড়ি আমার একটু বেশি পাকতে পারে, কিন্তু বয়স আমার অত বেশি হইতো না, কথা হয় না। আব্বা জানদারে আমার কই, আব্বা কই যান? এবার কই যান? আচ্ছা তুমি আস্তে আস্তে তাবারক নিয়ে আসো, আস্তে আস্তে তাবারক নিয়ে আসো। হ্যাঁ তাবারক আস্তে আস্তে নিয়ে আসো। বসায় খাওয়াবো না, বসায় না মানে নাকি গিয়া তাহলে একটু বেশি করে খাইতে হবে। আসল পটলা দিলে ছোট ভিতরে বড় ভিতরে, ঠিক না? কারণ যেই দেখছি আমি দেখছি, এই দেখছি মানুষ আপনারা হেনে নাই। এই যে হ্যাঁ রাস্তায় আছে, সময় মতো নাই পাবো। মাশাআল্লাহ, শুকুর চাইবেন তো সব জানে তো। শুধু মসজিদ না, মানে মসজিদ বানানোর আগে হিন্দুর সুরতে মসজিদ বানানো, খ্রিস্টানের সুরতও না, মুসলমানের সুরত ধরতেই হয়েছে, নাইলে মসজিদ বানাইবো কেমনে? ঠিক এইরকম আর একদল বাটপার একবারে মুসলমানের সুরতরা দইরা। এই জন্য যাচাই বাছাই ছাড়া এই লোকটা কি ইমানদার কি ইমানদার না, এটা যাচাই বাছাই ছাড়া তার বিশ্বাস করা যাবে না। এই যাচাই করবেন কি দিয়া? এটা আমার কথা শোনার দরকার নেই, চেয়ারম্যান বাজারের কথা শোনার, মেম্বার বাজারের কথা শোনার দরকার নাই, মাওলানা জাহাঙ্গীরের কথা শোনার দরকার নাই, আল্লাহর কথা শুনলেই যথেষ্ট। আল্লাহ কিন্তু নবী দিয়া শয়তানকে যাচাই করছে। কারে দিয়া ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, আমার আল্লাহর দরবারে 9.5 লক্ষ বছর পরীক্ষা দিছে। আল্লাহ পাস, এ প্লাস, গোল্ডেন এ প্লাস, স্টার, ইনস্টান, কথা হয় না? আল্লাহ কাছে সব রকমের পাস করছ,
কিন্তু এগুলি সব হইল প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, চতুর্থ সাময়িক পরীক্ষা। ফাইনালের আগে কয় এইটা সেমিফাইনাল পরীক্ষা। কয় সেমিফাইনাল কেন? আমার কি এখনো পরীক্ষা শেষ হয় নাই? আমার আল্লাহ একটা পরীক্ষা এখনো শেষ হয় নাই। কয় পরীক্ষা ফাইনাল পরীক্ষা কোন জায়গায়? কয় ফাইনাল পরীক্ষাটা সালাতের দরবারে, ফাইনাল পরীক্ষা নবীর দরবারে, ফাইনাল পরীক্ষা রাসূলের দরবারে, রাসূলের দরবারে। এই রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলে 29 পারার মধ্যে রব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আমার আল্লাহ কয়, হে মোল্লা গ্রামের মানুষেরা, রাসূলবাদের মানুষেরা, নবীনগরের মানুষেরা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, শুনে নাও। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, তোমাদের সাক্ষীদাতা হিসাবে, তোমাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একজন রাসূল তোমাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি। শুধু তোমাদের কাছে নাই, তার কার কাছে পাঠাইছে? আমার আল্লাহকে ইলা ফিরআউনা রাসূলা, এইরকম একজন রাসূল ফেরাউনের কাছেও পাঠাইছিলাম। অনেক কথা, অনেক কথার মধ্যে একটা কথা আছে, জিরে দিয়া বউরে মারে, একটা কথা আছে না? এই কথা কোরআনে আসতেছে, জিরে দিয়া বউরে মারে। অন্যায় করছে বউ, অন্যের বাড়ির মায়া, অন্য গ্রামের মায়া, অন্যায় কইরা রয়েছে, শাশুড়িও চিন্তায় বইরা গেছে। মাত্র 1.5 মাসের বউ, রাগ দিলে না জানি কি মনে করে। মায়াডা কাছে, মায়াডার কিন্তু উদ্দেশ্য হলো বউরে লাগানো। কথা হয় না, ঠিক নেই রে? উদাহরণ দিলে তো কথা বুঝে আসে ভালো। আমার আল্লাহ কাইলা ফিরআউনা রাসূলা, তোমাদের কাছে যেমন একজন সাক্ষীদাতা হিসাবে তোমাদের নূরের নবীকে পাঠাইছি, ইলা ফিরআউনা রাসূলা, এইরকম একজন রাসূল ফেরাউনের কাছে পাঠাইছিলাম। পাঠানোর পরে ফাসা ফিরআউনুর রাসূলা, ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখদাহু ওয়াবিলা। কিন্তু ফেরাউন ওই রাসূলের সাথে ভালো আচরণ করে নাই। ওই রাসূলের সাথে, ওই মুসা কারি বলল আর কি, ওই মুসা নবীর সাথে তিনি ভালো আচরণ করেন নাই, তাকে মানেন নাই। না মানার কারণে ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখদাহু ওয়াবিলা, আমি তারে শায়েস্তা করেছি, আমি তাকে শাস্তি দিয়েছি, আমি তাকে অপমান করেছি, অপদস্থ করেছি, আমি তাকে বেইজ্জতি করেছি। আমার আল্লাহ বুঝায় দিলেন, হে পাগলের দলেরা, ফেরাউন ওই নবীকে না মানার কারণে তারে আমি ছাড়ি নাই, তারে অপমান করেছি, অপদস্থ করেছি, বেইজ্জতি করেছি, ইজ্জত হারা করে ফেলেছি। তোরাও যদি তোদের রাসূলের না মানস, তাইলে তোদের তার বললাম না, বুঝা রাখবি। ফেরাউন মানে নাই, তারে আমি আল্লাহ ছাড়ি নাই, তোদেরকে সাবধান করে দিলাম। যদি ইবাদতের পাশাপাশি, আমার নামাজের পাশাপাশি, আমার রাসূলের ব্যাপারে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ফেরাউনদের যেমন ছাড়ি নাই, তোদেরকেও ছাড়া হবে না। ঠিক কি না? ধীরে দিয়ে বউরে মারা, ফেরাউনদের যে আমাকে শাস্ত্র খবরদার, ফেরাউনের কথা খেয়াল করে ছাড়ি নাই। ঠিক নেই? ফেরাউন মল্ল কবে জানেন? আমি মাহফিল করে চলে গেলে আলেমদেরকে জিগে, ফেরাউন যেদিন মৃত্যু হয়েছে ওই দিন দিনটা ছিল কি? দিনটা ছিল একটা না, বাজানা জানে অবশ্যই, তারপর আবার মনে করে দিতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো ফেরাউন। একদিন না, 2 দিন না, ওনারা জাহাঙ্গীর বাজার দেখতে গেলে পাইবেন একটা না 400 বছর না বাবা, 400 বছর করেছে। আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ, আমি বড় খোদা। দেখি কথাই বলে কয়দিন? 400 বছর। এত বছর আল্লাহর সাথে বেয়াদবি করলো, আল্লাহ তার একদিন মাথা ব্যথা দেয় নাই, সর্দি দেয় নাই, ডায়াবেটিস তো কোন নাম গন্ধই নাই, হাই প্রেশার নাই, লো প্রেশার নাই, পাতলা পায়খানা নাই, কোন রকমের কোন রোগ নাই। বেদ্যপ মনে করছে যেহেতু বাপ মইরা গেল, বউ মইরা গেল, ছেলে মেয়ে মইরা গেল, 400 বছর তো কম না, আমি যেহেতু মরিয়া, তাইলে মনে হয় আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কয় না? একটা না 400 বছর নিজের খোদাই দাবি করলো। আমার আল্লাহ কোন অ্যাকশনে গেল না। যেই দিন মইরা যাইব নীল নদী ডুববা, ওই দিন সিদ্ধান্ত নিছে, এ মুসা, মুসা রে, আজকে তোরে যদি পায়া ফালাই, তোরে আর ছাড়তাম না, তোরে একবার শেষ কইরা ফেলাবো। আমার আল্লাহ
জিবরাইল রে পরামর্শ শোনো, তোমার কাছে পরামর্শ আমি চাই না, তবে আমার পরামর্শ জানায় দেই। 400 বছর বেয়াদবি ছিল আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমি আল্লাহর সাথে না, বেয়াদবি হইল আমার পয়গম্বরের সাথে। আমার বেয়াদবি আমি আল্লাহ সহ্য করেছি, কিন্তু পয়গম্বরের সাথে রাসূলের সাথে বেয়াদবি সহ্য করব না। ও যেহেতু কইছে মুসারে পাইরা ফাইলে ফাইনাল খেলায় লাইব, আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম ওরে আজকে আর লাগবো না। কারণ এতদিনের বেয়াদবি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি রাসূলের সাথে। তাফসীর কারকদেরকে, মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বক্তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, যেই দিন মুসারে মারার ফাইনাল সিদ্ধান্ত ছিল, আল্লাহকে আজকে তোর ব্যাপারও ফাইনাল সিদ্ধান্ত করে আর বাঁচতে দিতাম না। মনে থাকবে কথাগুলো, মনে রাখেন, মনে রাখেন। শান্তি লাগতেছে যে মনোযোগ আছে আপনাদের, মনোযোগ। আর মানুষ কম বেশি এটা কোনো ঘটনাই না। অনেক জায়গায় অনেক মানুষ হয়, এই যে আমার নাম নিলাম না, আমার এক ছোট ভাই আছে, অনেক মানুষ হয় ভাগলার মাহফিলে, কিন্তু এদিক দিয়ে কয় হে ওদিক কথা কয়, মানুষ কম শুনে শান্তি পায় না। কিন্তু আজকে দেখেন মানুষ কম বেশি যাই আল্লাহ করাইছে, সবাই নীরবতা পালনে ওয়াজ শুনতেছে, ঠিক না বাবা? অথচ আমার ভাইটা অনেক কষ্ট করছে সুন্নি জামাতের জন্য, আলহামদুলিল্লাহ। আজকে একটু বিপদও আছে, আল্লাহ যেন তার বিপদ ফিলিস্তিনি ভাই বোনদের সাথে ওর বিপদ যেন আল্লাহ মুক্তি করে দেয়। আমিন। ফিলিস্তিনি ভাইদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, অন্তত একটা স্লোগান দেওয়া হইলো দাঁড়ানো উচিত, ঠিক কিনা রে বাবা? আজকে সারা বাংলাদেশই মোটামুটি হয়েছে, ঢাকার রাজধানীতে সবচেয়ে সরগরম হয়েছে, আলহামদুলিল্লাহ। গত 3 দিন আগে, 4 দিন আগে মনে হয় সারা বাংলাদেশে, আমি ব্রাহ্মণবাড়ি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় কসবা আখাউড়া থানায় আমি করেছি, আলহামদুলিল্লাহ। ফেসবুকে হয়তো প্রায় থাকতে পারেন। আব্বা জানদারে, বাবা জানদারে, আমার এখন মুসল্লির সুরত, কিসের সুরত? মুসল্লির সুরত। হায় হায়, শয়তানটা কোন জায়গায় ফাইনাল পরীক্ষা। আল্লাহকে নবীর দরবারে কি করতাম? কি করবি? কি করতাম আপনি কোন? এই নবীরে সেজদা কর, সেজদা কর। সেজদা করার জন্য অনুমতি দিলেন, ঘোষণা দিলেন, অর্ডার দিলেন, সবাই সেজদা দিলেন। এই বেদবে দিল না। আমার আল্লাহকে দিলি না কেন? কলা আনা খয়ের। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার শুরু করেছেন তার নাম হইল শয়তান, নাকি? তিনি প্রথম কলা আনা খয়ের, আমি হই, খয়ের মানে উত্তম, আমি হইলাম উত্তম। আর আমার আল্লাহ তারপরে কি আনা, আমারে বানাইছো কি দিয়া? কলা আনা খয়রুম মিনহু খলাকাতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। খলাকাতাহু মিন তিন, আর আদমরে বানাইছো মাটি দিয়া। কে কোনটা কোন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের কথা আমি গোপন করতে পারবো না। নবী মাটির মানুষ, নবী মাটির মানুষ, এই কথা সর্বপ্রথম যার জবাব দিয়া বাইর হয়েছে, এইটা চেয়ারম্যান বাজানের মুখ দিয়া বের হয় নাই, প্রথমে মেম্বার বাজানের মুখ দিয়া বের হয় নাই, আশিকির জবাব দিয়া বের হয় নাই, মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের জবান দিয়া বের হয় নাই, পাকিস্তানের শ্রেষ্ঠ হুজুর কেবলাদের জবান দিয়া বের হয় নাই, সোনাকান্দার হুজুরদের দ্বারা বের হয় নাই, ফুরফুরা শরীফের সিলসিলার মানুষদের দ্বারা বের হয় নাই, আমার পীর ও মুর্শিদ মগবাজারি বাজানের মুখ দিয়া বের হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, নবী মাটি যেই নবী হোক না কেন, নবী মাটির মানুষ। এই কথা সর্বপ্রথম যিনি বলেছেন তার নাম হইল শয়তান। আল্লাহর কোরআন, ওয়াখালাকাতাহু মিন তিন। শয়তান বলতেছে আমারে বানাইছো আগুন দিয়া, আর নবী আদমরে বানাইছো মাটি দিয়া। আমি আগুন হইয়া তারে কেমনে সেজদা করি, কেমনে সম্মান করি? আমার আল্লাহকে বাটপাটি কস কি কালা ফাখরজ, সুবহানাল্লাহ। খুরুজ, এক্সিট, শিক্ষিত মানে এক্সিট বুঝবেন, এক্সিট মানে বের হওয়া, ঠিক না বাজান? এক্সিট হয়ে যাও। যারা সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত থাকছেন, হ্যাঁ আবার খুরুজ বুঝবেন, খুরুজ হয়ে যাও, খুরুজ হয়ে যাও, খুরুজ হয়ে যাও। কোন বেয়াদবির জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, বেয়াদবের জন্য, বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। তবে গুনাহগার,
গুনাহ যদি স্বীকার করে মারহাবা কয় না। বেয়াদবের জন্য কোরআনে আসছে বের হয়ে যা, বেয়াদবের জন্য কোরআনে আসছে জান্নাতে তোর থাকার জায়গা নাই। আর আমাদের জন্য কোরআনে আসছে কি আসছে আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদেরকে গুনার কারণে আল্লাহ মারবেন এই কথা আছে কোরআনে 70 বার। কয়বার? 70 বার। ভয় লাগে না? ভয় লাগে না? ভয় লাগে না? কথা পায় না? ভয় লাগে না? মারবো কিছু কয়বার? 70 বার। কোন জায়গায়? কোরআনে। 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 মারবো কিছু কয়বার? 70 বার। কইছে কেটা? আল্লাহ। আল্লাহ। কোন সন্দেহ নাই। এখন আমার আল্লাহকে বান্দারা ভয় পাইব। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ। আল্লাহকে জিবরাইল ভয় পাইব তো কি আরবেন? সুবহানাল্লাহ। কেমন মায়ার আল্লাহ বলতেছেন জিবরাইল রে কোরআন পড়লে আমার হাবিবের উম্মতেরা ভয় পাওয়া যাইও। কারণ এক জায়গায় না, দুই জায়গায় না, 5 জায়গায় না, 10 জায়গায় না, আমি আমার বন্ধুর উম্মতের ভয় দেখাইয়া দিছি। ওরা কোরআন পড়বো আর ভয়ে কানবো, না জানি আমার আল্লাহ কত কেমনি আমাদেরকে মারে, আল্লাহর ফেরেশতারা কেমনি জানি আমাদেরকে আঘাত করে। ওরা চিন্তায় পড়ে যাইব। জিবরাইলকে আপনারা বন্ধুরে মায়া করেন, মায়া করি মানে বন্ধুরে না বানাইলে তুই জিবরাইল আমি আল্লাহ বানাইতাম না। এই জিবরাইল শুনে নে, শুনে নে। কি শোনাইবেন? বন্ধুরে কোরআনে জানাই দাও। কি জানাবো? আমি আল্লাহ বিচার করবো, মারবো, সরাবো, থাবড়াবো, ঘুষাবো ফেরেশতাদের মাধ্যমে, ওদের গুরুত্ব দিয়া পারাবো। এটা কইছে 70 বার। 70 দুগুণে কতবার হয়? জিবরাইল 140 বার হয়, 140 বার। কোরআনের জায়গায় জায়গায় ঘোষণা দিয়া দাও, আমি আল্লাহ ওদেরকে হাবিবের কারণে ক্ষমা কইরা দেব। সেই নবীর উম্মত আপনারা 70 বার হলো ভাইরাল কথা, ক্ষমার কথা 140। কেন জানেন? আমারা কেন হেদাও করে দেই? ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু আপনি এদের মধ্যে আছেন, আমি কেমনে এদেরকে আযাব দেই? খালি আমি নবী মুখপিনেই তো না, আরো তো আয়াত আছে। নবী আমাকে ভিতরে আছে, আমাকে মাঝখানে আছে, আমরা দেখি বা না দেখি কথা পাই না দেখে কত কিছু বিশ্বাস করে। যদি যুক্তি দেই ভাই, চেয়ারম্যান বাজানে আইসে তোরা দাঁড়ানি, মেম্বার বাজানে আইসে তোরা দাঁড়ানি, ইয়া নবী সালাম আলাইকুম দাঁড়াইতে চাস না। একটা মেম্বারে দেখছি, চেয়ারম্যানের দেখছি, এই জন্য দাঁড়াইছি। নবীদের দেখি না, এই জন্য দাঁড়াই না। ব্যাক করলে দেখুন তো ব্যাক কল কয় না, কাজকার মানে ব্যাক কল কয়। কথা বলে একবার পাগল সাজছে আমার মতো, আসলে পাগল না, কথা বলে না। হ্যাঁ রে, রসুল্লাবাদের বাজারের মধ্যে ঢুকতেছে, আমার একটু পাগল করে, আসলে পাগল খানা। এটাতে এই দিনে দেখছি ভালো কথা বলে। এক করছে কি গুড়ের জোলা গুড়, বোঝেন? জোলা গুড়, লেটকা গুড়। এটা আমাদের দেশে কি গুড় হয়? রসি গুড়। হ্যাঁ এইটা হবিগঞ্জ রসিগঞ্জ। রসি গুড় হয় করছে। রসি গুড়ের এই যে কি জানা আমাদের আরো ঠিক আছে, আমার ঘুরে তুলে আড়াই কয়। হ্যাঁ আড়া চিনছে, মোটকা হতো কয় বন্ধু। আড়া আমাদের সব কয়। এই আড়া এই রসি গুড়ের মধ্যে দিস এই পর্যন্ত ঢুকায়। পাগল চলবি না ঘোড়ার ডিম। এইটা ঢুকাই দিয়া মুড়ির মার্কেটে গেছে, মুড়ির মার্কেটে মুড়ির সালার মধ্যে দিছে। এই গুড়ের লেগে মুড়ি লাগছে, খায় আপনার মানুষ পাগল হয়। মানুষ আসলে সারায় পাগল কথা কয় না, পাগলের তো পাগল হয় না। তার কাজ কারবারে পাগল তো শরীরে লেখা থাকে না, ঠিক না? তার কাজ কারবারে পাগল হয়। চেয়ারম্যান সাহেবদের দেখছি, মেম্বার সাহেবদের দেখছি, সভাপতিরে দেখছি, এই জন্য দাঁড়াইছি। নবীরে দেখি না, এই জন্য দাঁড়াই না। না দেখিয়া কি অনেক কিছু বিশ্বাস করেন না? পেটের ব্যথার কালার কি জানতে চাই? কি রে পেটের
কথা পায় না। তা মায় আমার মতো একটু কম বোঝার মায় কয় কেমন দেখতে কেমন তোমার পেটের ব্যথা বলে আবার একটু দিয়ে নি তুই কষ্ট কি কষ্টের সময় আমার আরো কষ্ট দেয় তুই কষ্ট পেটের ব্যথা দেখতে কেমন পেটের ব্যথা দেয় না মায় আমার মতো একটু বড় দেখবি তাহলে পেটের ব্যথা না দেখে মানুষ বিশ্বাস এই যে ফ্যান নেয় বাজারে আমারে বাতাস দিতেছে কথা পায় না দিতেছে না যেহেতু করবেন মাঝে মাঝে অনেক আল্লাহ গরিব মরিদরা বাজানের কাছে দেখা বাজান আমি যে জায়গায় শুয়ে যাই কবরে আব্বা আমারে ভাই বোনকে প্রসিয়ত করে দেন আমারে যেন একটু জায়গা দেয় এই জন্য আমি একটা গজল লিখছি আমল শূন্য জীবন আমার ভয় লাগে বড় মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে আমি আর কিছু দম চাইলাম রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার মুর্শিদ কেবলাকে বাজান তুই আমার পাশে শুইতে চাস কা বাজান শুনছি কোরআনে নাকি আসছে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহর রহমত করিব মানে নিকটে আল কোরআনের ভাষা করিব বাংলার নিকটে করিব আল্লাহর রহমত নিকটে কোন নিকটে মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের নিকটে তুই আরো ভাঙ্গা আমার পাশে শুইতে চাস কা দোকানে দেখছি এই মোল্লা রসুল্লাবাদ ইউনিয়নে নবীনগর থানায় মোল্লা গ্রামে দেখছি উল্লাহ আশিকি হুজুরের একটা ফ্যানে বাতাস দেয় এই ফ্যানের বাতাস চেয়ারম্যানের গায়েও লাগে মেম্বারের গায়ে একটু কম লাগে কিন্তু ওনার পাশে দুই মামানার গায়েও লাগে এই কথা সত্য কথা একটু লাগে না বাজান দেখতেছি বাতাস উদাহরণ দিলে একটু বুঝে আসে ভালো আর কি আপনার পাশে শুইতে চাওয়ার কারণ হলো দেখছি হাসি কিরে বাতাস দেয় ফ্যানে কিন্তু আরো 10-12 জনে বাতাস অল্প অল্প পায় যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আপনাদের কাছে আল্লাহর রহমত এই জন্য আপনার পাশে যদি একটু শুইতে পারি তাইলে আপনার রওজা শরীফ আপনার কবর শরীফে যদি রহমত আসে আমি যদি রহমত পাওয়ার উপযুক্ত নাও হই ফ্যানের বাতাস যেহেতু একজনের দিলের 10 জনে অল্প অল্প পায় আপনার রহমতের আপনার রওজা মোবারকে মাজার শরীফে রহমত আসলে আমি রহমতের উপযোগী না হইল ওই বাতাসের মধ্যে একটু হইল আমি পাবো এই জন্য আমি গজলটা লিখছি আমল শূন্য জীবন আমার ভয় লাগে মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার ইবাদতের বাহাদুরি নাই মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাই মারহাবা যদি একটু সুনজর পাই যদি একটু সুনজর পাই ভয় করি না মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে বাসায় কেমন লাগবে না আমার খালি নজরে থাকলেই হবে মনে আমার পুরো আর বাইরে আর এক পুরো অনেকগুলো পুরুষ আছে আবার কোন গ্রাম জানি ওইরকম শুনতে এইরকম গ্রামে তো বাড়ি মাশাআল্লাহ নামের কারণে অনেক কিছু তো আব্বা জানেন আব্বা জানেন আমার কি জানি বলতেছিলাম নবী চেয়ারম্যান মেম্বার দেখছি আশিকি হুজুর দেখছি এই জন্য দাঁড়াইছি নবীরে দেখি না এই জন্য দাঁড়াই তাহলে ফ্যানের বাতাস এটা দেখতে কেমন দেখা যায় কোন দিন কথা বলে দেখা দেখ মাশাআল্লাহ তাহলে ফ্যানের বাতাস না দেখে মানতেছে হ্যাঁ কথা বলে না আচ্ছা জ্বর শরীর গরম গরম কথা বলে আমার মতো পাগল মতো মা আপনার দেখতে কালার দেখিবে জ্বরের কালার তা বলা আমরা তুমি কও
এই যে এতগুলো উদাহরণ দিই তারপর আমি বুঝে আসবো না, বুঝে না আসার কারণ আছে না রে, আছে না রে বাবা? আচ্ছা বুঝে না বুঝার কারণ হইলো পোলার জ্বর হয়েছে 160 জন, ঔষধ আনছে ক্লিনিক থেকে, এই রসুল্লাবাদ বাজার আছে নাকি, বাজার থেকে একটা ফার্মেসি আছে, ফার্মেসি ওষুধ আনছে, না আনছে, না পাই না আলে দিলে খাওয়াইছে, কমে নাই, মনে হয় আরো বাড়ছে কেমনে বুঝলো? পোলাই দিন পেঁপেরে আম হয়, পেঁপে ছিলেন তো না, কম্ফাও বুঝেন, কম্ফা তো করতো, কম্ফাও বুঝে না, যাক যাক আমার ফরিদপুর লোকের মিল আছে, আমার বাড়ি কিন্তু ফরিদপুর, কম্ফা পেঁপে বাপেরও পাপ্পা হয়, এটারও পাপ্পা হয়, কথা বলাই দেখি আমের কাডলে দেখতে পায়, মায়ের দরজার কিনারে যায় কান্দে, পোলায় তো পাগল হয়ে গেছে। ডাক্তারের ফোন দিছে, ডাক্তার গতকালকে ঔষধ আনছিলাম, নাপা দিছিলেন, ঔষধ আমার ছেলের জ্বর কমে নাই, আগে তো জিলাফি কইছে, কোনো জিলাফিরা রসগোল্লা কয়, সুবহানাল্লাহ কয়। ডাক্তার কয় একটু মাফিন দিহি, কি থার্মোমিটার দেন বগলের নিচে অথবা জিব্বার নিচে দিয়ে আমার একটু জানান তো, জানাইছে কি খবর, 100.6 100, টেনশন কইরেন না, সাপোজিট দেন 250 মিলিমিটার সাপোজিট পিছন দিয়ে দেন, কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ, কমে যাবে। ঔষধ চেঞ্জ করলো, আর আমার রাসূলের দরবারে সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ, নবী তো বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, ওই কোন নবীর উম্মত আপনি আর আমি রে বাজান? ওই নবীর কাছে সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাতলা পায়খানা দাস্ত হয়েছে, নবীজিকে মধুর শরবত বানিয়ে খাও। সাহাবী মধুর শরবত বানায় খাইতে গেলেন, কিন্তু নিয়ম আছে, মধুর শরবত খাইলে পায়খানা আরো বাড়বে, কিন্তু বেড়ায় আগে যাইতো 4 বার 5 বার, মধুর শরবত খাওয়ার পর এখন 7 বার যায়। নবীর কাছে যাইতে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আগে যাইতাম 5 বার, এখন তো আরো 2 বার 3 বার বাড়ছে। আমার নবী কয় ঔষধ চেঞ্জ হবে না, ঔষধ চেঞ্জ হবে না, আবারও মধুর শরবত খাও। সাহাবী দৌড় নিয়ে যায়, মধুর শরবত আবারও বানায় খাইলেন, এখন 13 বার যায়। কয়বার? হ্যাঁ, গতকালকে ওষুধ আছে 104 ছিল, এখন একটা হারস হয়েছে, ঔষধ এখন না পায় এক্সট্রা খাওয়ান, কথা পায় নাকি না পায় এক্সট্রা কমে নাই, স্যার 3 ঘন্টা পরে বলে পাই ওই অবস্থায়, এস প্লাস, কিন্তু হাবিবের দরবারে সাহাবী জানো, আমার পাতলা পায়খানাটা মধুর শরবত খাও, বানায় খাইছে, আরো বাস দ্বিতীয়বার গেছে, আবারও মধুর শরবত, ঔষধ চেঞ্জ নাই, একটাই ঔষধ, আবারও খাইছে, 13 বার 12-13 বার হয়, আবার দূরে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আরো বাস, আমার তো উপায় নাই, আমি দুর্বল হয়ে গেছি, আবারও মধুর শরবত খাও। 3 বারের সময় একবারে মৃত্যুর খেলে যেমন 3 দিন আর হয় না, কথা হয় না, সুবহানাল্লাহ হয় না, আর 3 দিনের পায়খানার খবর নাই। ওই নবী আমার নবী, নবীজি 6 বছর বয়স, মোবারক 6 বছর বাজান বাবু, তার একটু বেশি হবে। তোমার কয় বছর বয়স? তোমার বলতে পারবো না, 6 বছর হবে না, বেশি হবে, বুঝছো না? 5 বছর হবে, আইবা স্টেজে আইবা, একটু দেখাইতাম সবাই, আচ্ছা দর নাই তোমার, আয়ো, আচ্ছা থাকবে। 6 বছরের বাবু, নূরের নবী, দুনিয়ার জমিন, বিজ্ঞানীরা পড়র করে মক্কায়, নবীজি আস্তে আস্তে যায় কয়, তোমরা কি বিজ্ঞানী? নাম বিজ্ঞানীর নাম মানে, হ্যাঁ ইয়েস আমরা বিজ্ঞানী। নবীজি 6 বছর বয়স, মোবারকি বলতেছেন, আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা কয়, টাস কিলাইগা তাকায়া কয়, এ বাবু তোমার কাছে কিসের বিজ্ঞানের খবর? আমার কাছে বিজ্ঞানের খবর হলো সাগরের নিচে আগুন জ্বলে। সাগরের নিচে, পানির নিচে টাসকি লেগে রয়েছে। আজকে 1400 বছর পরে নবীজির 6 বছর বয়স মোবারকে যে বক্তৃতা
ওই বক্তৃতা প্রমাণিত হয়ে গেল, ফেসবুকে চলে আসছে, বিভিন্ন মিডিয়ায় চলে আসছে। আমার নূরের নবী 6 বছর বয়স মোবারকে বলেছিলেন পানির নিচে আগুন জ্বলে। আজকে প্রমাণিত হয়ে গেছে যে এখন কয়েকশো বছর, 100-150 বছর যে প্লেন হয়েছে, আগে তো প্লেন ছিল না, সাগরে জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো। হায় হায়, অনেক এখন পর্যন্ত আগুন জ্বলার পরেও তো অনেক সাগরে বরফ জমে যায়, ওই সাগরে আর জাহাজ চলতে পারে না। নবীজি বলেছিলেন, নবীজি বলেছেন বিজ্ঞান